অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল সবুজ অরণ্য ছিল, যেখানে হাজারো পশু পাখি মিলেমিশে বাস করত। সেই বনের রাজা না হলেও রাজার মতো হাবভাব ছিল এক বিশাল হাতির। তার নাম ছিল গজরাজ। গজরাজের শরীরটা ছিল যেমন বিশাল, গায়ের শক্তিও ছিল তেমনই অসীম। কিন্তু সমস্যা হলো, নিজের এই শক্তি নিয়ে তার খুব অহংকার ছিল। বনের ছোট ছোট প্রাণীদের সে পাত্তাই দিত না। যখন সে রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন মাটি থরথর করে কাঁপত। সেই একই বনের একটি বড় বটগাছের নিচে গর্ত করে বাস করত ছোট্ট একটি পিঁপড়ে, নামটার পিপি। পিপি ছিল খুব শান্ত এবং পরিশ্রমী। সে সারা দিন এদিক সেদিক ঘুরে খাবার সংগ্রহ করত আর নিজের বাসায় জমা করত। একদিন পিপি অনেক কষ্ট করে একটি বড় চিনির দানা পিঠে নিয়ে বাসায় ফিরছিল। ঠিক তখন ধূপ ধূপ শব্দে মাটি কেঁপে উঠল। গজরাজ হাতি সেই পথ দিয়েই আসছিল। পিপি ভয়ে রাস্তার একপাশে সরে দাঁড়াল। গজরাজ পিপিকে দেখেও না দেখার ভান করে তার পাশ দিয়ে চলে যাওয়ার সময় ধুলো উড়িয়ে দিল। পিপি ধুলোয় কাস্তে কাস্তে বলল, গজরাজ ভাই, তুমি একটু দেখে চলতে পারো না? আর একটু হলে তো আমাকে পায়ের তলায় পিষেই মারতে। গজরাজ থামল। সে বিশাল সুরটা দুলিয়ে অট্টহাসি দিয়ে বলল, হা হা হা, তুই তুই তো একটা সামান্য পিঁপড়ে। তোকে দেখে কি হবে? আমি হলাম এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আমার যা খুশি আমি তাই করব। তুই আমার রাস্তা থেকে সরে যা, নইলে সত্যি সত্যি তোকে পিষে ফেলব। পিপির খুব মন খারাপ হলো, কিন্তু সে ঝগড়া না করে চুপচাপ চলে গেল। এর কিছুদিন পর একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে উঠল। দেখতে দেখতে শুরু হলো ভীষণ ঝড় আর মুষলধারে বৃষ্টি। বাতাসির তোড়ে বনের ছোটখাটো গাছপালা নুয়ে পড়ল। পিপি তাড়াতাড়ি তার বাসায় ফিরছিল, কিন্তু বাতাসের ঝাপটায় সে উড়ে গিয়ে পড়ল বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খরস্রোত খালে। পিপির ছোট শরীরটা পানির স্রোতে ভেসে যেতে লাগল। সে প্রাণপণে চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। সৌভাগ্যবশত গজরাজ তখন ওই খালের পাড়েই দাঁড়িয়েছিল। সে পিপির চিৎকার শুনতে পেল। প্রথমে সে ভাবল গুরুত্ব দেবে না, কিন্তু পরক্ষণেই তার মায়া হল। সে ভাবল, আহ, বেচারা ছোট পোকাটা মরেই যাবে। গজরাজ তার লম্বা সুর দিয়ে একটি বড় পাতা ছিঁড়ে খালের পানিতে পিপির কাছে ফেলে দিল এবং বলল, এই পিচ্চি, এই পাতাটা ধরো, তাড়াতাড়ি উঠে এসো। পিপি অনেক কষ্টে সেই পাতায় চড়ে বসল এবং পাতাটি ভাসতে ভাসতে তীরে এসে ঠেকল। পিপি ডাঙায় উঠে হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ গজরাজ ভাই, আজ তুমি না থাকলে আমি মরেই যেতাম। তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি কথা দিচ্ছি, কোনো একদিন আমিও তোমার উপকারে আসব। এ কথা শুনে গজরাজ হাসতে হাসতে গড়িয়ে পড়ার জোগাড় হল। কি বললি? তুই করবি আমার উপকার? হাসালি তুই। তোর মতো পুচকে পিঁপড়ে আমার মতো বিশাল হাতির কি উপকার করবে? যা যা, বাড়ি গিয়ে ঘমা। গজরাজ হাসতে হাসতে দুলতে দুলতে চলে গেল। পিপি কিছুই বলল না, শুধু মনে মনে প্রতিজ্ঞা করল, সুযোগ পেলে সে এই ঋণের শোধ দেবেই। দিন কেটে গেল, মাস কেটে গেল। একদিন শীতের সকালে বনের পরিবেশ ছিল খুব শান্ত। গজরাজ মনের সুখে বনের এক প্রান্তে কচি বাঁশ পাতা খাচ্ছিল। সে টেরই পেল না যে ঝোপের আড়ালে এক নিষ্ঠুর শিকারী লুটিয়ে আছে। শিকারীটি তার হাতের বড় বন্দুকটি তাক করে আছে সোজাসুজি গজরাজের দিকে। শিকারী মনে মনে ভাবল, আজ এই হাতিটাকে শিকার করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এর দাঁতগুলোর অনেক দাম। শিকারী খুব সাবধানে বন্দুকে ট্রিগারে আঙুল রাখল। ঠিক সেই মুহূর্তেই পিপি খাবার খুঁজতে খুঁজতে ওই গাছের ডালে এসেছিল। সে ওপর থেকে সব দেখতে পেল। সে দেখল তার বন্ধু গজরাজ মহাবিপদে, কিন্তু গজরাজ তা জানে না। পিপি ভাবল, আজ আমার বন্ধুকে বাঁচাতেই হবে, দেরি করা যাবে না। পিপি বিদ্যুৎ বেগে গাছ থেকে নেমে দৌড়ে শিকারীর পায়ের কাছে চলে গেল। ঠিক যে মুহূর্তে শিকারী গুলি ছুড়বে, পিপি তার সমস্ত শক্তি দিয়ে শিকারীর পায়ে মরণ কামড় বসিয়ে দিল। শিকারী যন্ত্রণায় আউচ, ওরে বাবারে বলে চিৎকার করে উঠল। ব্যথায় তার হাত কেঁপে গিয়ে বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আকাশের দিকে চলে গেল। ডুম করে বিশাল আওয়াজ হল। গুলির শব্দে শুনে গজরাজ চমকে উঠল। সে ঘুরে দেখল এক শিকারী বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আর ব্যথায় লাফাচ্ছে। গজরাজ বুঝতে পারল কি ঘটতে যাচ্ছিল। সে প্রচণ্ড রাগে বিশাল গর্জন করে শিকারীর দিকে তেড়ে গেল। হাতির সেই ভয়ঙ্কর রূপ দেখে শিকারী বন্দুক ফেলে জান নিয়ে দৌড়ে পালাল। শিকারী চলে যাওয়ার পর গজরাজ হাঁস ছেড়ে বাঁচল। তখন সে দেখল ঘাসের ওপর থেকে ছোট্ট পিপি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। গজরাজ বুঝতে পারল এই ছোট্ট পিঁপড়েই আজ শিকারীকে কামড় দিয়ে তার প্রাণ বাঁচিয়েছে। গজরাজ মাথা নিচু করে লজ্জিত স্বরে বলল, পিপি, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি আমার শক্তি নিয়ে অহংকার করেছিলাম, তোকে তুচ্ছ ভেবেছিলাম, কিন্তু আজ তুই না থাকলে আমি মরেই যেতাম।
পিপি হেসে বলল, না না গজরাজ ভাই, একদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, আজ আমি তোমাকে বাঁচালাম। আমরা এখন সমান সমান। আসলে ছোট বা বড় বলে কেউ তুচ্ছ নয়, সবারই নিজস্ব শক্তি আছে। আজ থেকে আমরা সেরা বন্ধু। সেদিন থেকে বনের সবাই দেখল বিশাল হাতি আর ছোট্ট পিঁপড়ে হয়ে গেল গলাগলি বন্ধু। তারা সুখে শান্তিতে বনে বাস করতে লাগল।